শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো মৌ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত। তো আজকে হচ্ছে গিয়ে কালী পুজো, ঠিক আছে? তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, সকাল থেকেই রান্না দিয়ে তোমাদের ব্লগটা আজকে শুরু করছি। এখন বাজে 10:30। তো চলো, দেখতেই পাচ্ছি মাছ রান্না করছি। তো এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পারেন তেলে মাছটা ভাজা করছিলাম। তো আজকে যেহেতু পুজোর দিন, তো তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাটা কিন্তু আমি সেরে নিচ্ছি। তো এখানে দেখো মাছ হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, মুড়ো দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না, ঝোল হচ্ছে প্লেন রান্না। তো আজকে নিয়ে গেছিলো শুধু মাছের ঝোল আর লাল শাক ভাজা, ব্যাস, আর কিছুই ছিল না। মাছটা এখন জল দিয়ে একটু কষাচ্ছি, মাছটা ভাজা হয়েই গেছে। তারপর দেখো এখানে কিন্তু আমি লাল শাক কাটছিলাম, আর একটু করে কাটছিলাম, আর কাটতে কাটতে রান্নাটা কিন্তু মাছ রান্নাটা করছিলাম, ঠিক আছে? তো দেখো এখানে মাছ দিয়ে দিয়েছিলাম, মাছটা কিন্তু ফুটেও গেছে, মাছটা ফুটে গেছে। তো মাছটা আমি নামিয়ে নেব এবারে। আর কিন্তু সাইডে কিন্তু আমি শাকও বসিয়ে দিয়েছি, তেল গরম, শাকের ফোড়ন দেবো আর কি। তো দেখো এখানে কিন্তু শাকটা আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে? শাক ধুয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, জল নিয়ে এর মধ্যে যে সবুজ সবুজ শাকগুলো দেখছো, সেগুলো হচ্ছে গিয়ে মূলোটা আনা হয়েছিলো, ওর কিছু পাতা ছিল শাক, তো সেটাও কিন্তু দিয়ে দিয়েছি লাল শাকের মধ্যে। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এখানে দেখো শুকনো লঙ্কা আর সর্ষে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি শাকটা কিন্তু তেলের উপর ছেড়ে দেবো। আর এখন মাছটা পুরোপুরি হয়ে গেছে, দেখো মাছটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। প্লেন রান্না, ঠিক আছে? কাঁচা লঙ্কা দিয়ে আদা জিরে বাটা দিয়ে রান্না হয়েছে। আর এখানে শাকও বসিয়ে দিয়েছি, শাকটাও এক্ষুনি হয়ে যাবে। তো দেখো স্নান টান সেরে নিয়েছি আর চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুল টুল দিয়ে মা লক্ষ্মীকে পুরো সব ঠাকুরকে, মা কালীকে, রাধা কৃষ্ণকে সব সাজিয়ে দিয়েছি, ফুল দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আজকে পুজোর দিন, তো একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে আছে, উপরে আছে বজরংবলী আছে। তো আজকে সবাইকেই পুজো দিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে সারাদিন যা যা করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তো ঠাকুরকে তো সেবা দিয়েছিলাম, তো এখন প্রসাদটা কিন্তু আমি ঠাকুরের সেবা থেকে তুলে নেব। নেওয়ার পর তারপর কিছু কাজ আছে। তো চলো, আজকে যেহেতু পুজোর দিন, তো আজকে তো অনেক নিয়ম আছে। আজকে সন্ধ্যেবেলা প্রদীপ তো কালকে ধরিয়েছি, আজকে কিন্তু মোমবাতি ধরাতে হয়। তো সেটাই সন্ধ্যেবেলা ধরাবো। তো চলো। তো বন্ধুরা, সকাল থেকে এই আসলাম হয়তো ক্যামেরার সামনে, সকাল থেকে একদম টাইম পাইনি। এখন রান্নাবান্না সব হয়ে গেছে, তো সবার খাওয়াও হয়ে গেছে, একমাত্র আমার হয়নি, আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। তো পুজো দিয়ে দিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, দেখতেই পেয়েছো। তো এবার খাবো, খেয়ে দিয়ে তারপর আরও কাজ আছে, অনেক কাজ আছে। তো চলো, খেয়ে দিয়ে তারপরে আসছি। রান্না কী কী করেছি না করি সবটাই তো তোমার সাথে শেয়ার করেছি। তো চলো পরে আসছি, ঠিক আছে? বাবা, সূর্যটা হচ্ছে কোথায়? গাছের পেছনে, নারকেল গাছের পেছনে, ওই যে সূর্য, সূর্যি মামা, দেখেছো সূর্যি মামা? চলো জামা কাপড়। তো খাওয়া দাওয়ার সময় আর আসিনি ক্যামেরার সামনে, তো খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি বিকালে, যেহেতু সন্ধ্যেবেলা অনেক কাজ আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। অনেকটাই আলো আলো আছে, দেখতেই পাচ্ছ তোমরা, তাই জন্য ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো কিন্তু এখন সব এক এক করে ভাঁজ করে এখান থেকে নিয়ে যাব, তাহলে একটু কাজটা কম হয় আমার মনে হয়। তো একবারে আমি এখান দিয়ে জামা কাপড়গুলো তুলে কিন্তু ভাঁজ করে নেব। তো চলো, তোমরা দেখতেই পাবে সন্ধেবেলা সব জায়গায় মোমবাতি ধরানো হবে সবার বাড়ি বাড়িতে। আজকে হচ্ছে কি কালী পুজো, তো আজকের দিনেই মোমবাতি ধরাতে হয়। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ,
এর সাথে এটা ছিল নাকি? হ্যাপি দিওয়ালি বলো, হ্যাপি দিওয়ালি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু সব পরিবারের সবাই মিলে এখন একটু বাজি ফাটানো চলছে আর কি। তো চারিদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আলো আর আলো। সবার বাড়িতে বাড়িতে আজকে মোমবাতি ধরানো হয়েছে। তো আমিও ধরিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এখানে কিন্তু বাজি ফাটানো হচ্ছে জোরদার। তো তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইখানটা এইগুলোতে। তো দেখো বন্ধুরা, এখানে বাজি ফাটানো হচ্ছে। আমার কিন্তু এই আলোর বাজিগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই বোম কালী পটকা এগুলো আমার খুব ভয় লাগে, আমি ধরাতেও পারি না। আর আমার কিন্তু খুব প্রচণ্ড ভয় লাগে, আর ওই আওয়াজ আমার কানে আসলেই যেন মনে হয় কানে একদম তালা লেগে গেছে। তো বন্ধুরা, বাজি ফাটানোর পর্ব তো শেষ। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখন কিন্তু দেখো রাতের জন্য রুটি করে নিচ্ছি। তো রুটি একদিকে বেলছি আর একদিকে হচ্ছে কি ভাজছি। তো বাজি ফাটানো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো পুজোর দিনগুলো কি সুন্দর, সব চারিদিকে আলো আলো ঝলমল করছে। আর কিন্তু কদিন পরে সব পুজো যখন শেষ হয়ে যাবে তখন সবটা পুরো একদম নিস্তব্ধ হয়ে যাবে, অনেকটাই খারাপ লাগবে। আবার সেই একটা বছরের অপেক্ষা, মা দুর্গা তো চলেই গেল। তো তো যাই হোক, দুর্গাপুজো তো চলে গেছে, আবার 365 দিনের অপেক্ষা করে বসে থাকতে হবে আমাদের। আসছে বছর আবার হবে। তো যেহেতু এখন কালী পুজো হচ্ছে, তো কালী পুজো নিয়ে আমাদের একটু আনন্দ তো করতেই হবে। তো যাই হোক, তো বন্ধুরা আজকে সকাল থেকে যা যা করেছি সবটাই তো তোমার সাথে শেয়ার করেছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। তো চলো, সবাইকে গুড নাইট আর শুভরাত্রি। সবাইকে আমার তরফ থেকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তো সবাই চলো টাটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো টাটা।